আমি এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম, আমাকে এক মুরব্বী বলেছে, বাবা আমি সাইদি সাহেবকে গ্রেফতার করার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি রোজা রাখছি, আমি এই জন্য রোজা রাখছি আল্লাহ যেন কোরআনের পাখিকে ময়দানে আনে আর এই জালেমকে যেন বিদায় করে দেয়। আল্লাহ তার এই রোজা তার চোখের পানিকে কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে সমাজে এই যুবকের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ ৩ নম্বরে কোন ব্যক্তিদের জন্য আপনি দুনিয়া ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জমানার মানুষ তোমরা শোনো, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহু আকবার। আপনাদের এই দিক কইলে কি কোনো মামলা আসতে পারে, হামলা আসতে পারে? একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ জান্নাতে একটি আপনার জন্য ঘর তৈরি করে দেবে, বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমানার মানুষ তোমরা শোনো, ৩ নম্বরে যেই ব্যক্তিদের দিকে তাকাইলে হাজারো গুনাহ করার পরে আমি দুনিয়াকে ধ্বংস করি না, তারা হলো এই জমানার ভিতরে, দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা, 2, 4, 5 বছরের বয়স, অথবা ইসলামের শরিয়া তার উপর এখনো সাবেত হয়নি, তাদের দিকে যখন আমি তাকাই আর তারা ছোট্ট ছোট্ট পায়ে যখন হেঁটে হেঁটে মাকে মা বলতে যায়, আব্বুকে আব্বু বলতে যায়, তাদের এই কোমলমতির কণ্ঠটা যখন আমার কানে আসে আর তাদের পায়ের ছাপগুলি যখন জমিনে লাগে, আমি আল্লাহ ওই ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকাই নাও, তাদের জন্য আমি দুনিয়া ধ্বংস করি না, বলেন সুবহানাল্লাহ।